নমস্কার, আপনারা দেখছেন সংবাদ টুডে। এই মুহূর্তে আরজিকর কাণ্ডে বিচার চাইতে সবাই এক কাট্টা। ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহাস্পোর্টিং এই তিন প্রধানের সমর্থকদেরও এক স্বর, জাস্টিস ফর আরজিকর। সবাই এই নিয়ে খুব কষ্টে আছেন নির্যাতিতার বাবা মা, কষ্টে আছেন সাধারণ মানুষ। অথচ কয়েকদিন আগেও আনোয়ার আলীর শাস্তির কি খবর আসে? জরিমানা যদি হয় তবে কত টাকা, সাসপেন্ড যদি হয় তাহলে কতদিনের, একই সঙ্গে ইস্টবেঙ্গলের কি কোনো শাস্তি হতে পারে, এমন একটা আশঙ্কা নিয়ে সবাই দিন কাটিয়েছে। কবে আসবে আনোয়ার আলী নিয়ে খবর? এআইএফএফ স্ট্যাটাস কমিটি কি বলছে, তাদের সিদ্ধান্ত কি? আজ কাল করতে করতে দিনের পর দিন কেটে গেছে। এরপর সিরিয়ার সঙ্গে ভারতের গত সোমবার অর্থাৎ গতকাল আন্তঃমহাদেশীয় কাপের ঠিক আগের দিন জানানো হয়েছে যে এআইএফএফ এই সোমবারের পর অর্থাৎ মঙ্গলবার আনোয়ারকে নিয়ে কী সিদ্ধান্ত হয়েছে তা জানিয়ে দেবে। আনোয়ার তাই দুরু বুকে মাঠে নেমেছিল সোমবার। এই পরিস্থিতিতে টেনশনে মাঠে নামলে যা হয় আর কি। আনোয়ার কিন্তু তার ধার কাছ দিয়েও যায়নি, বেশ ভালো খেলেছেন, কয়েকটা অসাধারণ বল বাড়িয়েছেন। বাকি ভারতীয় দলের খেলোয়াড়রা অত্যন্ত বাজে খেলেছে, সে সবাই জানেন আপনারা। এরপর সকালে উঠে আনোয়ার জানলেন যে তার 4 মাস সাসপেন্ড হয়েছে। তার জরিমানাটা বিরাট অঙ্কের জরিমানা, 12,90,00,000 টাকা, বিশাল টাকা। কোথায় পাবেন তিনি জানেন না। এবং এই জরিমানাটা মোহনবাগানকে দিতে হবে, আনোয়ার দেবেন মোহনবাগানকে। এবং এআইএফএফ ওকে সিরিয়ার ম্যাচে খেলিয়ে নিয়ে কিন্তু একটা বড় খেলা খেলে ফেললো, এবং সেটা হলো তাকে সিরিয়ার ম্যাচে দেশের হয়ে খেলালো এবং শাস্তির চিঠি ধরিয়ে দিল 4 মাসের জন্যে, এবং মোটাটা অঙ্কের জরিমানা ধরিয়ে দিল। এখন অনেকে বলছেন, আমরাও বলছি যে এই সময় যদি ওর ইনজুরি হতো তাহলে কি হতো? ব্যাস, দেশের হয়ে খেলা হয়ে গেল, ইনজুরিটা হয়ে গেল, তাকে বসে পড়তে হলো। তাহলে এই আনোয়াররা কেন দেশের হয়ে খেলবেন, এই নিয়ে প্রশ্ন উঠেছে। নাও খেলতে পারেন, তাতে কি এসে যে 2-4 কোটি টাকা যা ক্লাব থেকে পাবেন তাতেই তার হয়ে যাবে। দেশের জন্য খেলে ইনজুরি হয়ে পা ভেঙে মাঠের বাইরে থেকে লাভটা কি আছে? তাই এই আনোয়াররা এবার দেশের হয়ে খেলবেন কিনা সেটা ভাবতে শুরু করেছেন। এবার ইস্টবেঙ্গল ও রঞ্জিত বাজাজের দিল্লি এফসিকে ট্রান্সফার মার্কেটের দুটো ফেজ অর্থাৎ দুটো উইন্টার এবং সামার উইন্ডো ব্যান করা হয়েছে। তারা অংশ নিতে পারবে না, এই দুটি ক্লাব, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি। ইস্টবেঙ্গল অবশ্য যা টিম করেছে তাতে ট্রান্সফার উইন্ডো ব্যান করুক আর না করুক তাতে ইস্টবেঙ্গলের কিচ্ছু এসে যায় না, বলাই বাহুল্য এটা। সূত্রের খবর হলো রঞ্জিত বাজাজ এআইএফএফের এই ব্যান বা এই যে রায় চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক অ্যাপিল কমিটির কাছে আবেদন করেছেন কিনা আমরা জানি না, তবে তিনি বলেছেন তিনি আবেদন করবেন। একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গল ক্লাবও। এএফএফের এর ফলে কতটা সুবিধা হবে জানি না, তবে তারা বেকায়দায় পড়বে। তার কারণ হচ্ছে ফিফার যে নতুন আইন, সেই নতুন আইন তারা মানেননি। আর ফিফা আইন অমান্য করার জন্য ইস্টবেঙ্গল, আনোয়ার আলী এবং রঞ্জিত বাজাজ এএফএফ এবং তাদের স্ট্যাটাস কমিটিকে শিক্ষা দিতে চাইছেন এরা। তবে আনোয়ার আলীকে নিয়ে এআইএফএফ এর যে খেলাটা খেললো তাতে কিন্তু ভবিষ্যতে আনোয়াররা অনেক ভাববেন। এই নোংরা খেলা খেললো একটা, কি দোষ করেছেন আনোয়ার? হ্যাঁ, মোহনবাগানের কন্ট্রাক্ট থেকে বেরিয়ে এসছেন, কিন্তু এএফএফ তো নতুন যে নিয়ম ফিফার সেটা তো ইমপ্লিমেন্ট করেনি। তাতে আনোয়ারের দোষটা কোথায় দোষ ইস্টবেঙ্গলের? যাই হোক, এবার দেখা যাক শাস্তিপ্রাপ্তরা অর্থাৎ আনোয়ার আলী, ইস্টবেঙ্গল এবং রঞ্জিত বাজাজের দিল্লি এফসি আন্তর্জাতিক অ্যাপিল কমিটিতে গেলে জল কতটা ঘোলা করতে পারেন, এবং সেক্ষেত্রে মোহনবাগান আবার ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করবে। আনোয়ারের প্রায় 13 কোটি টাকা জরিমানা, 4 মাসের ব্যান এবং ইস্টবেঙ্গল ও দিল্লি এফসিকে দুটো ট্রান্সফার উইন্ডো থেকে ব্যান করে রাখা, এই যে শাস্তি তা কতটা লঘু হয় সেটা দেখার, নাকি এই শাস্তি বজায় রাখে আন্তর্জাতিক অ্যাপিল কমিটি সেটাও দেখার। এখন এই পর্যন্ত বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ফিরবো আবার সেরকম কোনো ভালো খবর পেলে তখনই, এবং
আপনাদের জানিয়ে রাখি, আমরা 13 তারিখ থেকে যে আইএসএল শুরু হচ্ছে, এবার সেই আইএসএলের আগেই আমরা আপনাদের কাছে লাইভ এসে হাজির হব। আশা করি আপনাদের সাহায্য এবং সহযোগিতা পাব। সুতরাং আবার বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ইস্ট বেঙ্গল।